আমাদের সবার প্রিয় বন্ধু সিরাজুল অপু গ্রুপে মাঝে মাঝেই লেখে, কবিতা লেখে, ছোট ছোট অভিজ্ঞতা লেখে, কখনো কখনো নিজের ভ্রমণ নিয়ে কিছু লেখে বা বন্ধুদের জন্মদিনে আমাদেরকে উইশ করে। এবং তার সেই শুভকামনা বা তার সেই ছোটোখাটো লেখাগুলো থেকে আমার সবসময় মনে হয়েছে অপু কেন লেখায় মনোযোগী হয় না। আমি মাঝে মাঝেই ভেবেছি এবং আমার ওর লেখাগুলো ভীষণ ভালো লাগে। সেই টুকরো টুকরো লেখাগুলো এত সুন্দর, এত কনস্ট্রাকটিভ। আমি সবসময় চেয়েছি মন থেকে অপু যেন লেখায় মনোযোগী হয়। খুব খুব খুশি হয়েছি যখন অপুর লেখার এই খবরটা আমি পেলাম। অপুর কবিতাগুলো বই আকারে আসছে এবং সেই বইটির নাম রাজকুমারী। আমি চাই আমাদের গ্রুপের সবাই তার বইটি সংগ্রহ করবে। আসলে আমরা যখন বন্ধুরা একে অপরকে উৎসাহিত করি তাদের লেখায় কিংবা তাদের যে কোনো সৃজনশীল কাজে, তখন তারা এগিয়ে যেতে পারে সামনের দিকে। আমরাই তো বন্ধুদেরকে এগিয়ে দেবো, তাই না? তাই আমরা সবাই অপুর বইটি সংগ্রহ করব। আমাদের সবার বুকশেলফে অপুর রাজকুমারী থাকবে। দারুণ সব লেখা, দারুণ সব কবিতা পড়ব এবং অপুকে সাধুবাদ জানাবো, অপুকে অভিনন্দন জানাবো তার লেখার জন্যে। এই জন্য আমি অপেক্ষা করছি। অপু, তোমার লেখা পড়বার অপেক্ষায় রইলাম। শুভকামনা। এবং আরেকটা কথা, এই লেখাই যেন শেষ না হয়, এটা যেন তোমার শুরু হয় এবং তোমার লেখার এই যাত্রা অব্যাহত থাকুক। আমি ফারজানা ছবি, তোমাদের সবার বন্ধু, আমার পক্ষ থেকে সিরাজুল অপুর এই নতুন যাত্রায় শুভকামনা রইল, ভালোবাসা রইল।